জয় সত্যহরি, জয় সত্যহরি, জয় সত্যহরি। গুরু প্রেমের তুলনা কোথাও হয় না। এ জগতে যত কিছু আছে গুরুর কৃপার কাছে সবই পরাভূত। গুরুর কৃপা কণা যে ভক্ত লাভ করেছেন তার জীবন সার্থক। গুরু প্রত্যক্ষ করুণা করেন, পরোক্ষ করুণাও করেন। গুরু অন্তর্যামী, গুরু দূরদর্শী, ত্রিকালজ্ঞ। তিনি এক জায়গায় বসে সকল কিছু জানতে পারেন। আমরা এমন কথা শাস্ত্রে বহুবার দেখেছি, বহুবার পড়তে থাকি, কিন্তু অর্থ কি? আজকে যেমন দেখা যায় ঠাকুর সত্যানন্দের লীলা নিকেতন পাখানজোড়ে বসে ঠাকুরের বহু কথা ক্ষুদ্র ক্ষুদ্র আকারে এসে কর্ণকুহরে ধ্বনিত হয়। বুঝি না মানে, কিন্তু আসে কর্ণে ধ্বনিত হয়, এ কথা ঠিক, হৃদয়ে বাজে। একদিন সকল ভক্তবৃন্দ বসে আছেন, এমন সময় বীরানন্দ স্বামীজি, ঠাকুরের প্রিয় ভক্ত, তিনি ঠাকুরের সচিবের কাজ করতেন, অর্থাৎ ঠাকুরের যা কিছু লেখাপড়ার কাজ হতো সব কিছু স্বামী বীরানন্দ সামলাতেন। টাকা পয়সা কোথায় কি করতে হবে, কোথায় কি দেখাশোনা করতে হবে, সব কাজ স্বামী বীরানন্দই তত্ত্বাবধান করতেন, দেখাশোনা করতেন। ঠাকুর যে সভা করে বসে আছেন, সেই সবার মাঝখানে পিয়ন এসে একটা পোস্ট কার্ড দিয়ে গেলেন, চিঠি। চিঠিখানায় খালি ঠাকুরের ঠিকানা আছে, আশ্রম ঠিকানা আছে, আর কিচ্ছু লেখা নেই চিঠিতে। সাদা চিঠি, পোস্ট কার্ড। ঠাকুর বললেন, বীরেন, তুই চিঠিখানা পড়। অর্থাৎ এমন একটা হয়ে যায়, অনেক সময় দেখা যায় ঠাকুরের সঙ্গে যারা থাকে তারা মনে করে বোধহয় আমরা খুব পাওয়ারফুল লোক, অনেক শক্তি আছে। ঠাকুর সেই অভিমানগুলো রাখেন না, ঠাকুর সেই অভিমানগুলো ভেঙে দেন, তাই না? না রাখো তার ঘরের আড়াল, না রাখো তার ধন, পথে এনে নিঃশেষে তার করো অকিঞ্চন। তাকে নিঃস্ব করে দেয়, তাই না? তার মনের যে গর্ব বা আত্ম অভিমান, এসবগুলোকে তিনি রাখতে চান না। ভক্তকে পিওর ভক্তে পরিণত করেন, শুদ্ধ ভক্তে, বিশুদ্ধ ভক্তে পরিণত করেন। তাই স্বামী বীরানন্দকে বললেন যে তুই একটু পড় চিঠিখানা। এ চিঠির পরে কি এর আছে নাকি, কিছু কিছু লেখছে নাকি? চিঠি ভরা, দেখিস না, সাদা চিঠি ভরে গেছে, লিখে ওর মনের কথা লিখে চিঠি ভরে দিয়েছে, একটু পড়। চিঠি কেন বয়লা ডিলা থেকে এসেছে। তাহলে তিনি দুই তিনবার বলার পর তিনি বিরক্ত হয়ে যাচ্ছেন, যে কিছু লেখা নেই, অত পড়ে কি করে। ঠাকুর বললেন, দে আমার কাছে, দে, আমি পড়ি। তখন ঠাকুর নিলেন চিঠিটা, নিয়ে পড়লেন, দেখ অমুকের ছেলে হয়েছে, সেই ভক্তের নাম করলেন, নামটা মনে নেই, অমুকের ছেলে হয়েছে, সেই ছেলের কি নাম রাখা যাবে নামকরণ করার জন্য আমার কাছে অনুমতি চেয়েছে। এবার সবাই হা করে গেলেন যে এর ব্যাপার কি, কিচ্ছু লেখা নেই, এত কথা ওর মধ্যে দিয়ে আসলো কেন? মনের মাঝে, তাই না, মনের তারে যে যোগাযোগ হয়েছে, তাই না, তারে তারে, সেই তারেই তো বলা হয়েছে, বাবা সন্তান হয়েছে, তার কি নাম রাখতে হবে তুমি রেখে দাও। এই তো চিঠি।
কিন্তু লোক দৃষ্টিতে একটা জিনিস দিতে হয়, তাই চিঠি লিখেছে। তাই এই ভক্ত মনের আকুতি বুঝে ভগবান তার বিধান দিলেন। তখন তার ফোনের যুগ ছিল না, তাই বললেন যে বীরেন লিখে দে এই নাম। ঠাকুর একটা নাম দিয়ে একটা চিঠি লিখে আবার পোস্ট করতে বললেন। এই হলো ঠাকুরের লীলা খেলা। সুখদেব ব্রহ্মচারী তিনি আছেন বাংলায় দাইহাট আশ্রমে। ঠাকুর সত্যানন্দ রয়েছেন পাখান্জর নরনারায়ণ সেবাশ্রমে। ভোলানন্দ বিশ্বাস ঠাকুরের গুরু ভাই, সুখদেব ঠাকুরের ভক্ত। তাকে ঠাকুর তিনি জিজ্ঞাসা করছেন, ভাইদা তুমি বলে বাবার কথা সব জানো? জানি। তা বাবা এখন কি করতেছে কও না? কি করতেছে? এক মুসলমানকে গালি হচ্ছে, গালাগালি দিচ্ছে এক মুসলমানকে। কেন? কই যে গরুতে ক্ষতি করলো আশ্রমে এসে, সেই জন্য সেই মুসলমানকে গালাগালি দিচ্ছে। ডায়েরিতে লিখে রাখলেন সময়টা, দিনটা, সব লিখে রেখে পরে খোঁজ নিলেন। সত্যি সত্যি ঠাকুর ওই সময় ওই মুসলমানরা গালাগালি দিচ্ছিলেন। এই যে চিঠি, এই যে বেতার বার্তা, হ্যাঁ বেতার বার্তা, এই তার নেই কিন্তু বার্তা চলে এসেছে। এই হচ্ছে ত্রিকালজ্ঞ ঋষি। ত্রিকালজ্ঞ মহর্ষি, এনারা ভক্তের বিপদ, ভক্তের অবস্থা নিজেরা বুঝতে পারেন। কোথায় জঙ্গলের মধ্যে ভক্ত বিধান বিপদে পড়েছে, রাস্তা হারিয়ে গেছে, ঠাকুর শ্রীনীলকান্ত মহারাষ্ট্র আশ্রমে বসে সেই রাস্তা বলে দিচ্ছেন। একটু সামনে যেতে পারিস না? একটু সামনে গেলেই তো ভালো পথ পাওয়া যায়। এখান থেকে তিনি নির্দেশ দিচ্ছেন। ভাবা যায়, এসব বোঝা যায়। সেই নির্দেশে আসার পরে বলে, হ্যাঁ শ্যামলা একটু সামনে গেলে পরে ভালো রাস্তা ছিল, দেখিস নাই? সামনে গেলে ভালো রাস্তা ছিল, ঠাকুর আশ্রমে বসে দেখছেন। গুরুচাঁদ ঠাকুরের এক ভক্ত নদীতে ওদিকে বুড়ে যাচ্ছে। গুরুচাঁদ ঠাকুর বললেন ধামানিয়ায় জল সেচতে হবে। উনি ধামা দিয়ে জল সেচতেছেন আসরে বসে। বাড়িতে যে গদি ঘর, সেখানে বসে তিনি ধামা দিয়ে জল সেচতেছেন। কোথায় জল? নদীতে ওদিকে বুড়ে মরে যাচ্ছিল, সে বেঁচে গেল। এ কি লীলা! তুলনা হয়? বুঝিয়ে বলা যায়? এই অহরহ ভক্ত এমনি এই ভবসাগরের ঘোলায় পড়ে আমরা সবসময় হাবুডুবু খাচ্ছি, কুলে ওঠার চেষ্টা করছি, পারছি না। কিন্তু আমাদের নৌকা পড়বে না। কেন? ঠাকুর জল সেচতেছেন, নৌকা পড়বে না। খালি আমাদের পড়া দরকার। কৃষ্ণ প্রেম সিন্ধু নীরে ডুবলো ভক্ত মকর, যারা ভক্ত মকর তারাই কৃষ্ণ প্রেম সিন্ধু নীরে ডুবেছে। আমার মতো অভাগা যারা, তারা ডুবতে পারে নাই, তারা ভাসতেও পারে নাই। তোমার প্রেম তরঙ্গে ভেসে ভেসে যাব তোমার শান্তিপুরে। হরি নিয়ে চলো আমায়, আর থাকবো কত দূরে। তাই ওই শান্তিপুরে যেতে হবে। বিনে শান্তির নন্দন নন্দন কানন গো, পুরিছে প্রেম আগুনে
বৃন্দাবন আজ আধার হয়ে আছে রে, জীবনচন্দ্র কৃষ্ণ বিহনে। আজকে আমার জীবন কুঞ্জ এটা মরুভূমিতে পরিণত হচ্ছে। সেই মরুভূমিতে ফসল ফলাতে গেলে গুরুর কৃপা বাড়ি সিঞ্চন করতে হবে। তিনি যে মন্ত্র দান করেছেন সেই প্রেম রূপী মন্ত্রকে এখানে জাগাতে হবে, চেষ্টা করতে হবে। তাই আসুন আপনি আমি সকলে মিলে যেন আমরা সেই প্রভুর চরণ তলে নিজেদেরকে বিকিয়ে দিতে পারি। যে বিকা নয়, জীবন যেন বিনামূল্যে যেন ঠাকুরের কেনা হয়ে যায়, আমরা যেন বিনামূল্যে বিকিয়ে যাই। এখানে লেনা দেনা থাকবে না। স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব একটা জায়গায় দেখেছিলাম ওনার লেখায়, কিছু ভক্ত আছেন তারা ঠাকুর তুমি আমার মধ্যে এসো এই কথা বলেন। তাহলে যদি এই কথা বলেন, অত বড় বিশাল মানুষ তিনি এই জায়গায় আসবেন ক্ষুদ্র জায়গায় কেন? তার চেয়ে নিজেকে তার পায়ে সমর্পণ করে দিলে হয় না? বিরাটের মাঝে আমি যেন বিকিয়ে যাই, শ্রীগুরুর চরণ তলে যেন বিনামূল্যে বিকিয়ে যাই। এইটি করলে ভালো হয় না? স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব কথাটা বলেছেন যে বিনামূল্যে আমরা যেন বিকিয়ে যাই। আমি বিনামূল্যে কেনা হয়ে রে, ওরে রব তাহার পাশে রে। বন্ধু যদি আমায় ভালো বাসে, পরাণ বন্ধু যদি আমায় ভালোবাসে, আমি যেন বিনামূল্যে তার পাশে বিক্রি হয়ে যাই, যেন আমার আমি সেখানে হারিয়ে যায়। কাঙাল নীলকান্তের এই আমার আমি তোমার স্বামীত্বে মিলাইও। তাই এই আমার আমি যেন বিকিয়ে যায় গুরুপদে। এই হলো শরণাগতি, এই হলো ভক্তি। ভক্তিতে শরণাগতি শিখায়, এখানে ভেজাল নেই। শরণ নিয়ে তার জগতে চলাফেরা করতে হবে, এইটি নিয়ম। যাই হোক, আবার আলো। জয় জয় বিশ্ব সুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বনমন হরিব। শ্রী শ্রীমা মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বনমন হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বনমন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বনমন হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বনমন হরিবল হরিবল।